মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। দুর্গাপুজো চলে গেছে, এবার কালী পুজোর তোড়জোড় চলছে আমাদের বাড়ি। সেটাই তোমাদের সঙ্গে অনেকদিন পরে ভিডিওটা শেয়ার করছি, কিন্তু তোমরা দেখে নিও। আমি তখন অনেকদিন ভিডিও দিতে পারিনি, কাহিনীটা তোমরা জানো, আর আমার পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে কেন আমি এতদিন ভিডিও দিইনি। আর ইচ্ছাটা হারিয়ে গেছিল, আমি কোথায় হারিয়ে গেছিলাম সেটা তোমাদের বলতে পারবো না, কিন্তু আমি হারিয়ে গেছিলাম এটাই বলতে পারি। কিন্তু আমি তো আমার জায়গায় ছিলাম, কিন্তু আমার মনটা হারিয়ে গেছিল। তাই বলছে আবার নতুন করে আমি বাঁচতে চাই আর নতুন করে ভিডিও করতে চাই। সেটা তোমাদের ভালোবাসা পেলেই আমি ভিডিওটা ভালো করে করতে পারবো। যদি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, তবে আমার ইচ্ছাটা আবার নতুন করে জাগতে পারে। শখের মানুষ, বিয়ে করেছি বস, বিছানার চাদর পাল্টাতে তো হবেই, সেটাই তোমাদের বলছিলাম। আর একটু বুকটা আমি থাবড়াচ্ছি না, সেইটা তোমাদের ওভার ভয়েসটা দিয়ে দিলাম। দেখো এইবার আমি ভালো করে বিছানার চাদরটা পাল্টিয়ে নিচ্ছি। কালকের পরে পরশুদিনই কালী পুজো, সেই ভিডিওটা আমি পরে পাচ্ছ তোমরা, কিন্তু তার জন্য আমরা তোড়জোড় করছিলাম। আর বিছানার চাদর পাল্টিয়ে দিয়েছি, পাখা টাঙ্কা পরিষ্কার করে, সেটা তো আগের ভিডিও দেখেছো। তারপর অল্প অল্প করে কাজ দেখাচ্ছি। সব পুরো কাজ একদিনে দেখাতে গেলে ভিডিও তো অনেকটাই বড় হয়ে যাবে, আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। ওই জন্য দেখো বিছানাটা সুন্দর করে পেতে দিই। আর যেদিন কালী পুজো সেই দিনটা আমি একটা সুন্দর বিছানা চাদর পাতি। তার আগে একটু সবাই আসবে যাবে, ওই জন্য সুন্দরটা পাতি নিই। বুঝতে পারছো? এই দেখো বালিশের কভারগুলো পাল্টিয়ে নিচ্ছি। এই বালিশগুলো না প্রথম খুব শক্ত ছিল, মনে হচ্ছিল না মাথায় দিয়ে, এখন এত নরম হয়ে গেছে। রোদ্দুরে দিয়ে এসেছিলাম, তা রোদ্দুর থেকে নিয়ে কভারগুলো চড়িয়ে দিচ্ছি। আর দেখো এখানে বিছানাটা তোমরা দেখতেই পারো কেমন। আর বিছানাটা বা চাদরটা কি বলতো ওয়াশিং মেশিনে দিচ্ছি তো আমি আর কাচ্ছি না, পায়ের জন্য পারি না। কালারটা কেমন হালকা হালকা মনে হচ্ছে উঠে গেছে। আর রোদ্দুরে দিই না বেশি একটা, রোদ্দুরে গেলে তো আরো চলে যায়। তারপরে ঘরটা ঝাড় দিই, ঘর উপরে ঝুলতে গেছে, নিচে শুধু বাকি আছে। আগে কাপড়টা দিয়ে দিকে তো ওই কাপড়টা বিছানার চাদরগুলো দিয়ে নিই, তারপর এই দেখো আমি এখন জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এত জামা প্যান্ট আমি হাতে করে কাচতে পারছি না। সবথেকে ভালো একটা তোমাদের খবর দিচ্ছি, আমি মনে হচ্ছে ভালোই সুস্থ হয়ে গেছি। বলো, এত কাজ করছে আবার কোনো অসুবিধা হচ্ছে না। তো ভিডিওগুলো করছিলাম, আমি এত কাজ করার মতো আমার ক্ষমতা ছিল না, কিন্তু খুব উঁচু নিচু হচ্ছি, তবু আমি না সুস্থ ছিলাম। কিন্তু পরে যে কালী পুজোর পরে আমি ভিডিওটা এডিট করছি, তো তোমাদের ওই জন্য ভয়েসটা দিচ্ছি। তোমরা আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, ওই জন্য আর ভিডিও দিতে পারছিলাম না। দেখো বাবুর বইগুলো গুছিয়ে দিচ্ছি। আর টিভির ক্যাবিনেট তো না, টিভির ওইখানটা একটু পরিষ্কার করে দেবো। বেতন আমরা টিভি তো দেখি না। তোমাদের কাছে অনেকটাই দেখাতে পারিনি ঘর মোছা টোচা, কেন আমার চার্জ একদম ছিল না, 2% ছিল, বন্ধ হয়ে যাচ্ছিল। তার জন্য এখন দেখো বাসন মেজে নিয়েছি। এই দেখো বাসনের চিকেনটা নিয়ে আসলাম। বাবা খুব খাটনি হয়ে গেছে, চিকেনটা দিয়ে নিই, তারপর রান্না চাপিয়ে দিই। চাপে ভালো লাগছে না আমাদের লাইট জ্বালিয়ে। সারাদিন কিছু কাজের পর বিকালে চলে এসেছি। রাতে তোমার দাদাভাই নিয়ে এসে চিকেনটা আমরা সন্ধ্যার সময় এনেছে, এখন চিকেন রান্না করে শরীর আর পাচ্ছে না। তখন স্নান করার পর না বিকালে আমি একটু 4টে সাড়ে 4টে বেজে আসে, স্নান করার পর আমার শরীরটা খুব খারাপ লাগছে। তাই তোমার দাদাভাই বললে একটু চিকেন এনে দিচ্ছি, রান্না করে দেখো। ললিপপ লেগ পিসগুলো নিয়ে এসছে, এখন তার জন্য চিকেনটা ধুতে চলে এসছে। আর আমাদের বাইরে লাইটটা লাগিয়ে দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, একদিন শেয়ার করে দেবো। কিন্তু আরও অনেক কাজটা বেড়ে গেছে। আমাদের এখানে 2-4 দিন আগে লাইটটা লাগিয়ে দেয়। বাইরের দেশে কি বলতো, কালী পুজোর কোনো মূর্তি থাকবে না, কোনো প্যান্ডেল থাকবে না, কোনো মেলা থাকবে না, কিছু না, শুধু এই ফটাকা ফোটাবে বাজি, আর ওই একটু এর বাড়ি ওর বাড়ি খাওয়া দাওয়া করবে, আর লাইটিং, ব্যাস। আমার তো একদম পছন্দ। সবাই বলতো বাইরের দীপাবলি খুব ভালো, আমার একটু তার তো আমাদের কলকাতা, সত্যি কলকাতা তো কলকাতায় সব অনুষ্ঠান এত ভালো হয়, কলকাতার থেকে ছেড়ে আর আসতে ইচ্ছা করে না। দূরে দেখো সকালে মুড়ি আর চা নিয়ে বসে গেছে, আমার ছেলে বিস্কুট খেয়েছে, একটুখানি খেয়ে রেখে চলে গেছে। দেখো আমি চলে এসেছি সোফার কভার কাছতে, অনেকক্ষণ বসে গল্প করছি, কাজ করতে ইচ্ছা করে না। এইটা তো সোফার কভার গরমটা ভিজে রেখেছিলাম, তোমাদের সঙ্গে সেটা দেখাতে পারিনি। অনেক কিছু কাজ আছে গো।
দেখো এবার হাত দিয়ে সোফার কভারগুলো কিন্তু আমি মেশিংয়ে একদম দিইনি। আর যে তোমার দাদাভাই বলেছে হাত দিয়ে কাচবে, মেশিংয়ে দিলে যদি খারাপ হয়ে যায়। এই সোফার কভারটা আমাদের হিসাবে একটু ভালো, মিডিয়াম সাইজের, দাম আছে 3,500 টাকা নিয়েছিল। 1000 টাকারগুলো বলে নষ্ট হয়ে গেলে কোনো ব্যাপার না, একটু দামি টাইপের তো ওই জন্য, বেশি কিছু নয়, তবু 3,500 টাকা নিয়েছিল, প্রচুর দাম। আর আমি অনেক সময় কিনেছি। আর এখন কালী পুজোর সময় যদি আমি কিনতে যেতাম না, কমসে কম 4-5 হাজার হতো। কেন বলতো, কালী পুজোর দিনে একটু দামটা বেশি হয়, সবাই কেনাকাটা করে তো ওই জন্য। তোমার দাদাভাই আমার বলে দিয়েছে তুমি আস্তে আস্তে কেচে না। আমার শরীরটা এখন বললামই তো যে ভালো, মনে হচ্ছে পুরো ভালো হয়ে গেছে, কেচে দিচ্ছি। কাচার পরে ঠাকুর বলছি, ঠাকুরকে সবসময় আমার শরীরটা যেন এরকমই থাকে, আমি যেন কাজকর্ম করতে পারি, সব সংসারের কাজ ভালোভাবেই। তা দেখি ঠাকুর কতদিন আমাকে সুস্থ রাখে, সুস্থ রাখলে আমি খুবই ঠাকুরের প্রতি মানে ভালোবাসাটা আমার বেশি থাকবে। এমনি ভালোবাসি। এই দেখো এখন ভালো করে সাবান মাখিয়ে বিরাজ দিয়ে ডলে মুগুর দিয়ে পিটিয়ে পিটিয়ে ধুয়ে নিচ্ছি। অল্প সবকটা এইভাবেই ধুয়ে নেবো আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নেবো। রোদ্দুরে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। এই সোফার কভারগুলো না একটু টাইম লাগবে, ওয়াশিং মেশিনে দিলে বেশি টাইম লাগবে। ওই জন্য আমি সকাল সকাল চলে এসেছি কাচতে। আমি কিন্তু কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, আজকে সেই ভিডিওটা টেনে নিয়ে এসেছি। কালকে আর কি ভিডিও করব বুঝতে পারছিলাম না, ভাবছি আজকে ভিডিওটা করে শেষ করব। তোমরা কিন্তু দুটো ভিডিও একসঙ্গে পেয়ে যাচ্ছ আর দেখে নেবে আমি কি করে কাজটা করছি। সত্যি কাজগুলো করে নিলে আমি একটু ঝামেলা থেকে মুক্তি পাই। সবাই চেষ্টা করছে, তোমার দাদাভাই বলছিল তোমার শরীরটা ভালো না, তুমি করতে পারবে না, থাক 2 দিন পরে করো। আমি না, কালী পুজোর আগে সবাই করছে, আমিও করবো, আমার শরীরটা ভালো হয়ে যাবে। বলতে ঠিক আছে তুমি করো। আমি ওই জন্য লেগে গেছি যুদ্ধে। মেশিনে দিলে আমার একটু কষ্ট হতো, আর ভারী কি হচ্ছে জানো, এবার দেখো মুগুর ভালো করে পিটিয়ে পিটিয়ে যে এত নোংরা ওই করে দিই। একটা 1000 টাকা দিয়ে কিনে নেবো কভারটা, তখন সবসময় ওইটা ইউজ করতে, আর পাতলা হবে সেটা, কাচতে সুবিধা। আর এটা একটু ভারী তো ওই জন্য, কিন্তু কাচতে তো হবেই বলো, জিনিস ইউজ করলে তুমি কাজ করবে না, তা তো হবে না, কাচতে হবে। আর আগে কি বলো তো, জিনিসটা কম ছিল, কিন্তু ঘরের যত জিনিস বাড়ছে তত কাজটাও বাড়ছে। যদি জিনিস কম থাকে না, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এইবার দেখো আমি ইটি করে আসলাম, কভারগুলো রোদ্দুরে টদ্দুরে দিয়ে এবার চলে এসেছি। বাসন কটা আছে, অল্প কটা বাসন আছে, বাসন কটা মেজে নিই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন তো আমাদের পাইপটা ঠিক করে দিয়েছে, এবার দাঁড়িয়ে বাসন কটা মেজে নিচ্ছি। বসে বসে কভারগুলো করতে সোফার কভারগুলো ধুতে আমার মাজা ফেটে যাচ্ছিল। তারপরে ভাবছি না, এখন একটু দাঁড়িয়ে কাজ করি, তারপর আবার বসবে। একবারে বসতে গেলে, বেশি করতে গেলে আবার বেশি শরীর খারাপ হলে তোমার দাদাভাই আমাকে খুব বকবে, এমনি করতে মানা করেছে। আর এখন যদি আমি বেশি অসুস্থ হয় না, আমার কপালে অনেক কষ্ট আছে, বকবে যে এত কাজ করতেই মানা করে। আমার সবসময় বলে তুমি কাজ করবে না, কে করবে বলো, কেমন নোংরার মধ্যে থাকতেও কেমন লাগে না, সবাই লোকজন আসে এই টাইমটা, ওই জন্য। দেখে যাও। এবার দেখো অনেকটাই বাসন আছে, কি করি ধুয়ে নিই বাসন কটা, তারপরে আমি অন্য কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কটা পারছি। কাঁচাটা হয়ে গেছে, রোদ্দুর দিয়ে এসছে, এবার সারাদিন থাক, রোদ্দুরটা হয়ে গেলে শুকিয়ে যাবে। সকাল সকাল কেচে দিয়েছি ওই জন্য যে জিনিসটা শুকিয়ে যাবে। আর ভাবছি অন্য কাজটা পরে করবো, আগে কভারটা। আর একবারে যদি আমি বসে পড়ি আর পরে করলে আর কোনো কাজ হয় না। বলছি না, আমি যদি একবার বলি পর বলে কোনো জিনিস নাই, সঙ্গে সঙ্গে করছি। এখন না আমি রোজের কাজ রোজের সঙ্গে সঙ্গে করে নিচ্ছি, আমার খুব ভালো। এবার দেখো কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। বলছেন একটার পর একটা কাজ করবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিচেনটা মুছে নিচ্ছে এবার। আর দেখো ব্যাগটার মধ্যে একটু জিনিসপত্র ভরে রেখেছে, বাসন টাসন। পুরো বাসন আমি করবো না, অর্ধেক বাসন উঠিয়ে রাখবো। পুরো যে এত বাসন থাকবে না, তত আলিশি লাগে মুছতে ধুতে। ভাবে কি বাসন তো আছে, পরে একবারে ধোবো, ওরকম। আর অল্প বাসন থাকলে না, সময়টা সময় ধোয়া হয়ে যায়। বাসনগুলো আমি এবার একটাও রেখে দেবো, জলটা ঝরে যাচ্ছে, তার মধ্যে ইটা পরিষ্কার করে নিচ্ছি। বারবার করে পরিষ্কার করতে হয়, দেখতে পাচ্ছ। আর আমার এই ওভেনটা বেশি দিন হয়নি, 3 বছর হচ্ছে। ভালো হয়নি বলো, বড় আছে, সবারই পছন্দ হয়। আমি যত্ন করে রাখার চেষ্টা করি। যে দেখো, আমরা মধ্যবিত্ত মানুষ, রোজ রোজ ভেঙে বা খারাপ হয়ে গেলে কেনার মতো তো রোজ রোজ ক্ষমতা হয় না। দেখো আমি সব বাসনগুলো ড্যাগে রেখে দিলাম। আর যত জামা কাপড় কেচেছিলাম কালকে কালকে বলছি, দেখলেই সকালে সব জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে আমাদের।
এই ওয়াশিং মেশিন দিয়েছিলাম, দেখতেই পেলে। এবার আমি নিয়ে চলে এসেছি, ঘেমে যাচ্ছি। এটা জামা কাপড়গুলি ভাঁজ করে নি সুন্দরভাবে। আমার ছেলে এসেছিল, কি বলছে জানি না, বলে চলে গেল যে ভাঁজ করে একবারে ঘরটা মুছবো বলে ভাঁজ করে নিচ্ছি। এই খাটে বিছানা চাদরটা পাততে হবে। একটার পর একটা কাজ, কাজ ছাড়া কিছু হচ্ছে না, সারাদিন কাজ করতে হয়। দেখো আলাদা আলাদা করে আমি জামা প্যান্টগুলো কিন্তু রেখে দিচ্ছি, এইটা লাগবে এটা লাগবে না, ওই জন্য না। একবারে যদি রেখে দিই না, ওদের যদি সকালে ভাবে যে ওরা জামা কাপড় নেবে, উল্টো পাল্টা করে রেখে দেয়। আর বিছানা চাদরগুলো তো আলমারিতে রেখেই দেবো। দেখো আলাদা আলাদা যেগুলো